জ্যোতিষ গণনা অনুযায়ী অক্ষয় তৃতীয়ার দিনে সৌরজগতের দুই প্রধান গ্রহ রবি এবং চন্দ্র উভয়েই তাদের তুঙ্গ রাশিতে অবস্থান করে। রবি মেষ রাশিতে এবং চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করায় এটি একটি শক্তিশালী রাজযোগ তৈরি করে, যা মানসিক শান্তি ও প্রতিষ্ঠাতা লাভে সহায়ক হয়। শাস্ত্র মতে এই দিনে মা লক্ষ্মীর আরাধনা করলে এবং মূল্যবান ধাতু সোনা বা রূপো ক্রয় করে ঘরে রাখলে সুখ সমৃদ্ধি চিরস্থায়ী হয়। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম কেবল সোনা কেনা বা নতুন ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ নয়। জ্যোতিষ ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এর আরও কিছু গভীর দিক রয়েছে। এই তিথিতে করাদান বা বিনিয়োগের ফল অক্ষয় হয়ে থাকে, তাই ব্যবসায়ীরা এই দিনে হালখাতা বা নতুন হিসেবের খাতা খোলেন। এই দিনে শুরু করা কাজ মাঝপথে থেমে যায় না, বরং তা উত্তরোত্তর বৃদ্ধি পায়। পরিবারের সদস্যদের মধ্যে কলহ মেটাতে বা গৃহের নেতিবাচক শক্তি দূর করতে এই দিনে বিষ্ণু লক্ষ্মীর পূজা এবং গঙ্গাজল ছেটানো অত্যন্ত ফলদায়ক। এটি গৃহের বাস্তুদোষ কাটাতে সাহায্য করে এবং পারিবারিক বন্ধন দৃঢ় করে। এই দিনে তর্পণ বা দান ধ্যান করলে পিতৃপুরুষরা তৃপ্ত হন এবং বংশের উপর আশীর্বাদ বর্ষিত হয়। শাস্ত্রমতে বিশ্বাস করা হয় যে এই পবিত্র তিথিতে স্নান, দান এবং গ্রহ শান্তি মন্ত্র জপ করলে কুণ্ডলীর অশুভ গ্রহের প্রভাব প্রশমিত হয়। বিশেষ করে যাদের জন্ম কুণ্ডলিতে শনি বা রাহুর অশুভ প্রভাব রয়েছে, তারা যদি এই দিনে অভাবী মানুষকে সাহায্য করেন, তবে গ্রহের কুপ্রভাব থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব হয়। জ্যোতিষশাস্ত্র মতে এই দিনেই ত্রেতা যুগের সূচনা হয়েছিল এবং বেদব্যাস ও গণেশ মহাভারত লিখতে শুরু করেছিলেন। তাই নতুন কোনো বিদ্যা চর্চা বা সৃজনশীল কাজ শুরু করার জন্য এটি শ্রেষ্ঠ সময়। সংক্ষেপে বলতে গেলে জ্যোতিষশাস্ত্র মতে অক্ষয় তৃতীয়া হল সৌভাগ্যের লাভের চাবিকাঠি।